হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে প্রায় 9:45। নীলাদ্রির খাবার প্যাক করে দিয়েছি, দেখতেই পেলে। ভাত, ডাল আর পনিরের তরকারি। আজকে শনিবার, আজকে তো বাজার হয়েছে, সেই জন্য এমনি দেরি করে যাবে আজকে ও অফিসে। তো প্যাকিং সব হয়ে গেছে, ও অফিসেও বেরিয়ে গেছে। এরপর আমি আমাদের টিফিনটা তৈরি করছি। আজকে সকাল থেকে উঠেই মুডটা ভীষণ অফ, মানে নিজের জন্য নিজেকেই অনেক কিছু ভেবে ভেবে না অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। তাই পরের দিকে প্রচণ্ড পরিমাণে প্রেশার গেছে। যাই হোক, দুধটা ছিল তো মেয়ে খাচ্ছে না, সেজন্য আমি দুধটা ছানা করে ফেললাম। আর ছানা করে তারপরে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ওই তো প্রথমে দিয়ে দিলাম কাজুটাকে একটু ভালো করে ভেজে নিলাম, উঠিয়ে নিলাম। তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এখানে ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা ওটা পেস্ট করে নিলাম। এই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিয়েছি, বা একটু কষিয়ে নিয়ে তারপরে এই ছানাটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মানে এখানে কষানোটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব জল। তোমরা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও সেটাও করতে পারো, এখানে পেঁয়াজ রসুন দিতে পারো। তবে আজকে শনিবার আর আজকে বিপত্তারিণী পুজো, তো সেই জন্য পুজো বলতে আমি এমনি তোমার দাদার এক বন্ধুর বাড়িতে পুজো দিয়ে তো সেই জন্য আজকে আমি নিরামিষ খাবো, সেই জন্য এটার মধ্যে দিলাম না। ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল। আর লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা তো আছেই। আর এটার মধ্যে অ্যাড করেছি কাজু আর কিশমিশ। কাজুটাকে তো আগেই ভেজে রেখেছিলাম, আর কিশমিশ অ্যাড করেছি। যেহেতু নিরামিষ, একটু চিনি না দিলে হয় না, অল্প একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে দেখো একদম ড্রাই ড্রাই করে তারপরে নামিয়ে ফেলবো। এটা তোমরা লুচি, রুটি, পরোটা যেটার সাথে ইচ্ছে খেতে পারো। আর লাস্টে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছি টেস্টটাকে আরও বাড়ানোর জন্য। তো আজকে না শনিবার, আজকে লুচি করলাম একটু, কারণ কালকে রোববার, মেয়ের কালকে পড়া আছে। তো যেদিনকাও পড়া আছে সেদিনকাও ও টিফিনটা হেভি করতে চায় না, মানে লুচি টুচি খেতে চায় না। তা ভাবলাম আজকেই লুচিটা করে নিই। আর আজকে তো বাজার হয়েছে, নীলাদ্রি কাঁঠাল এনেছিল। তো কাঁঠাল আমি না মানে খুচরো কাঁঠাল আনতে বলি। একটা পুরো বড় কাঁঠাল আনলে আমরা দুজন খাই, শেষ করে উঠতে পারি না। আর ফ্রিজে ঢোকাই না, সেই জন্য ওই অল্প অল্প করেই আনে। তো কাঁঠালও দিয়ে দিলাম। আজকে আমাদের ব্রেকফাস্ট তো দেখলেই। তারপর এবার ব্রেকফাস্ট করার পর এবার হচ্ছে এমনি মেন কোর্সে আসার পালা। তো নীলাদ্রি বাজার থেকে পনির আনার পর ওর মতো ওকে করে দিয়েছি, কারণ ও এসেছে কটার সময় জানো? 8:20 নাগাদ ও এসেছে। তখন আমার শুধু ডাল হয়েছে, আর ওর যেরকম ওর যেগুলো খায় সেগুলো করেছি। ভাত করেছি। নিজে কি ভেবে ভেবে, বললাম না প্রথমেই, নিজেই কি ভেবে ভেবে বসেছিলাম। মানে আকাশ পাতাল সব চিন্তা করতে করতে বসে বসে আমার সময়টা অনেকটা কেটেছে। নীলাদ্রি যখন এসেছে তখন আমার হুঁশ পড়েছে, এই রে আমার তো কিচ্ছু করা হয়নি আজকে। তো তাড়াতাড়ি করে ওর জন্য ওই পনিরটা করে দিয়েছি, ওর মতো করে পনির আর ডাল করে দিয়েছি। আজ বলেছি আজকে এটা দিয়েই খেয়ে নিও। তো পনিরটা অনেকটাই দিয়েছিলাম, অসুবিধে হয়নি। আর এখন আমাদের জন্য ওই আলু দিয়ে সিম্পলভাবে যেরকম রান্না হয় সেমনি সিম্পলভাবে করেছি। কোনো মানে কাজু বাটা এইটাই কিছুই দিইনি। মানে ইচ্ছেই করছে না আজকে যেন আমার রান্নাবান্না করতে, সত্যি কথা। আর পনিরের তরকারিটা বেশি করেই করেছিলাম। তো দুপুরে আমরা কি দিয়ে খেয়েছি জানো? ভাত, ডাল, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। পনিরটা আর খাইনি, কারণ মেয়ে বলল মা এখন আর ইচ্ছে করছে না। কারণ দুপুরে, ওই যে দুপুরে বলছি, সকালে লুচি খেয়েছে, তো বললো না সকালে লুচি আর ওই ছানার ওই ভুজিটা তো খেয়েইছে, বলছে এখন পনির খাবো না, আবার রাত্রে পনির খাবো। আর সেই জন্য করলাম একটু আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা করে নিয়েছিলাম, ওই দিয়েই খেয়েছি। কিন্তু খাবারটা এত ভালো খেয়েছি, বিশ্বাস করো। অনেক সময় মাছ মাংস দিয়ে খেলেও অত তৃপ্তি হয় না। কালকে মানে দুপুরের খাবারটা খুব তৃপ্তি করে, ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর এই যে পনিরটা না খুব ভালো, এত সফট আর খেতে এত টেস্ট পনিরটা, মানে খুব ভালো হয়েছে। তবে কালকে পনিরের তরকারিটা আমার খুব একটা ভালো হয়নি, কারণ অনিচ্ছা সত্ত্বেও রান্না করেছি, কিছুই দেইনি। মানে তেল মশলাও খুবই কম দিয়েছি, তেলটাও কম দিয়েছি, আলুটাও ভেজেছি কম। আর বলো না, কালকের পনিরটা একদম ভালো হয়নি খেতে।
আর এই যে দেখো কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিলাম। বললাম না মেয়ে বলল পনির দিয়ে খাবে না, সেই জন্য আবার ওই আলু সেদ্ধ আর পাঁপড় ভাজাটা করেছি। আর এই পাঁপড় ভাজাটা পুরো বড় তো, আর পাঁপড়টার না ভীষণ টেস্ট, জানো তো, দারুণ টেস্ট। তো দুপুরে খাওয়াটা তো বললাম ভালোই হলো। এবার বিকেলবেলা নীলাদ্রি অফিস থেকে এসে গেছে। আজকে তো দেরি করে এসছে, 7টা নাগাদ। তো তোমাদের তো সেদিনকার বলেইছিলাম যে ও একটা টিফিন বক্স অর্ডার করেছে। তবে প্রথম থেকে আমার এই টিফিন বক্সটা খুব বেশি পছন্দের ছিল না। তো ও বলছে না এটাতেই হয়ে যাবে। প্রথমত প্লাস্টিকটা যদিও বলছে ভালো প্লাস্টিক, তবুও আমার না মানে যতই ভালো প্লাস্টিক হোক না কেন, প্লাস্টিক প্লাস্টিকই। তো এটার মধ্যে যদি ওই ভেতরে স্টিলের কোট থাকতো তাহলেও ঠিক ছিল, কিন্তু সেটা নেই। যাই হোক, তারপরে যেই কালারটা দেখেছিলাম সেই কালারটা আসেনি, অন্য একটা কালার এসছে। আম, কিন্তু এটা এসেছে মোটামুটি, নীলাদ্রির পছন্দ হয়েছিল। তো আমার পছন্দ হয়নি, যথারীতি এটাকে পাল্টাতেই হয়েছে, কারণ এটাতে না মানে ঝোল টোল দিলে সেটা লিক করছে। মানে জল দিয়ে নীলাদ্রি দেখলো উপুর করে যে সেই জলটা লিক করছে। তা যেহেতু আমার ওখানে অফিসে ডাল, তারপরে মাছের ঝোল এগুলো দিতে হয়, যদি ঝোলটা লিক করে তাহলে তো মুশকিল না, সেই জন্য এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আর একটা যেটা আমার পছন্দ হয়েছিল সেটাই নেব। দেখা যাক সেটা এবার কেমন আসে। এমনিতেও দেখতে, ওভারঅল দেখতে খুব যে খারাপ সেটা না বলছি না, তবে আমার কেন জানি এটা খুব একটা বেশি ভালো লাগেনি। মানে কন্টেনার আগেরটাও 3টে ছিল, এটাও 3টে, কিন্তু কেন জানি ভালো লাগেনি, জানি না। যাই হোক, এবার এটাকে পাল্টাতে হবে। অপশান দিয়েও দিয়েছে, অ্যামাজন থেকে নিয়েছিল, দিয়ে দিয়েছে, আবার রিটার্ন করে দিয়েছে, মানে রিটার্নের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। এবার যাই হোক, এটা করে নীলাদ্রি আবার বেরিয়ে গেল। ওই বললাম ওর বন্ধুর বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, তো সেখানে যাবে, গিয়ে প্রসাদটা নিয়ে তারপরে এসে তারপর ও পড়াতে যাবে। তা ও পড়াতে গেছে আর আমরা চলে এসেছি এখন বেলঘরিয়ায় রথের মেলায়। খুব ছোট মেলা, তবে ভালো লাগে, একটু মেয়েকে ঘুরিয়ে আনি। আমরাও তো ছোটবেলায় মেলাতে যাওয়ার জন্য ও খুব কান্নাকাটি করতাম, মাকে বায়না করতাম। তা আমি বলেছিলাম ওকে যে রথের দিন যাব না, তারপরে যে কোনো একদিন যাব। তো ভাবলাম শনিবারটাই বেছে নিলাম, যে রবিবার গেলে না প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড ভিড়। তো শনিবারটাই বেছে নিই। আর যেহেতু আজকে মেয়ের পড়া নেই, কালকে পড়া, সেহেতু আরেকটা প্লাস পয়েন্ট হয়ে গেল। তো দুজনে গেলাম। তারপর কি কেনাকাটি করছি সেগুলো তো তোমাদের দেখাবোই। তবে আমি গিয়ে আমি অর্নামেন্টস খুব একটা দেখি না, কারণ মেয়ে যা কেনে ওটাই আমি পড়ি। মানে আমিও পড়ি আর কি, মেয়েও পড়ে আমিও পড়ি। কিন্তু যেটা দেখছিলাম সেটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ। আর্টিফিশিয়াল গাছের দুটো দোকান দেখলাম, কিন্তু সেরকম কোয়ালিটিফুল মানে গাছ পেলাম না, সেই জন্য না আর নিইনি। এখন থেকে ঠিকই করেছি যে আর্টিফিশিয়াল গাছ যদি কিছু কিনি তাহলে একটু কোয়ালিটিফুল কিনবো। কোয়ালিটিফুল না কিনলে না দেখতেও ভালো লাগে। আর আমি এর আগে দু একটা কিনেছিলাম ছোট ছোট যেগুলো, সেগুলো খুব মানে এখন আর ভালো লাগে না। তখন একটু হুজুকের মাথায় কিনেছিলাম, কিন্তু এখন আর ভালো লাগে না, সেই জন্য দেখেছি দুটো দোকানে, কিন্তু আমার কোয়ালিটি একদম ভালো লাগেনি দেখে কিনিনি। এর থেকে আমি অনলাইন অর্ডার করব, অনলাইন থেকে কিনবো। তো এই তো এখানে দেখো ছোট ছোট বাচ্চাদের জিনিসগুলো আমার মেয়ে দেখছে, জানো তো, বলে মা কি ইচ্ছা করছে কিনতে। আর এই যে এইগুলো দেখে আমার মেয়ে ছোটবেলার কথা মনে পড়ছে। মানে মেলায় গেলেই না ও শুধু এই মানে যেগুলো এরকম কি বলবো চড়কি, নাগরদোলা এগুলো থাকে, এগুলোতে চড়ার জন্য ব্যস্ত হয়ে যেত, আর ওর বাবা আর ও দুজনে মিলে উঠতো। আমি কোনোদিনও ভালোবাসতাম না, আমার দেখলেই যেন মাথা ঘোরায়। আর এখানে দেখো মাটির, পোড়া মাটির কি সুন্দর জিনিস। আর এই যে সবজিগুলো দেখে আমার এত ভালো লেগেছে। ছোটবেলায় এরকম আমার মা আমাকে অনেক এরকম সবজি কিনে দিয়েছে খেলার জন্য। তো এখান থেকে আমার মেয়ে ওই দুটো পোড়া মাটির চুড়ি কিনেছিল। আর এই যে টেডিগুলো ভালো লাগে নাকি দেখতে, দারুণ লাগে। চলো, আজকের ভিডিওটা একদম শেষের পর্যায়ে চলে এসেছি, তোমাদের দেখাবো মানে মেলায় শেষ প্রায় পর্যায়ে। এবার বাড়িতে গিয়ে কি কি কিনেছি সেগুলো দেখাবো, করে আজকের ভিডিওটা শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব। তো মেলাতে মেয়ে আর আমি গিয়েছিলাম রথের মেলাতে। কালকে যাইনি কারণ প্রচন্ড ভিড় হবে, তা আজকে গিয়েছিলাম। আজকেও ভিড় আছে আর মোটামুটি শনিবার দেখে একটু ভিড়। তো কি কি আনলাম চলো দেখিয়ে দিই। এই যে দেখো এরকম একটা ক্লিপ এনেছি, অস্ট্রেল ক্লিপ। মেয়ে এরকম দুটো গার্ডার এনেছে, এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, এটাও ভালো।
আর এই যে এই দুটো চুড়ি এনেছে, মাটির মানে পোড়া মাটির চুড়ি। আমাদের কেনা মানে ও পড়বে আমিও পড়বো। তারপরে এই যে একটা কাঁটা এনেছে, দেখো কাঁটাটা খুব ভাল লাগে দেখতে। এই যে, আর ও এই যে এটা একটা মেয়ে, এটা মেয়ের জন্য নাকেট, এটা এনেছে। আর আমি এরকম একটা, এটা তো আনবই কিছু না কিছু, এরকম একটা ছোট ব্ল্যাক কালারের ট্রে, ছোট্ট। আর এরকম একটা প্লেট এনেছি। এই আর আর হচ্ছে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, মানে না ঠিক পছন্দসই পাচ্ছিলাম না। এই যে এখন ট্রেন্ডিং এ চলছে এগুলো। এটা একটা, দুটো এনেছি এরকম, দুটো কালার, মানে ডিজাইনটাও দুরকম, কালারটা একটু কাছাকাছি হলেও এটা অরেঞ্জ আর এটা এই কালার। এই এই দুটো এনেছি, এই যে দেখো এরকম দুটো, এই এনেছি। আর নিমকি এনেছি, নিমকি আছে এটার মধ্যে, এখনো খোলা হয়নি, কিছু খাইনি কারণ ইচ্ছে করছিল না এত গরমে। আর একটা সেফটি পিনের পাতা। এই হচ্ছে আমার মেলার বাজার। কেমন হয়েছে অবশ্যই বলো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।